ছোট ছোট বাচ্চারা ডিল মারে, ছোট বাচ্চাদেরকে বলে দেয় নূহ পয়গম্বরকে ডিল দাও। ডিল দিলে কি লাভ? তোদের ভাগ্য খুলব। জুড়ে কয় না নাউজুবিল্লাহ? আর জুড়ে কন। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত কালেমার দাওয়াত দেওয়ার পরে তারা যখন কালেমা মানে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পর্যন্ত ওনাকে মানে না, ওনার বিরোধিতা করা শুরু করলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশা ছেড়ে দিলেন। আশা ছেড়ে দিয়ে বলে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন নূহরে সুন্দর করে একটা নৌকা বানাও, তোমার যারা যারা তোমারে মানছে, আল্লাহকে যারা স্বীকার করেছে, তাদেরকে নিয়ে তুমি তোমার নৌকাতে উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠে গেলেন। নৌকাতে উঠে গেলেন, প্রচুর পানি হয়ে গেল, গাছের আগা পর্যন্ত পানি হয়ে গেল। যত মানুষ ছিল সবগুলোরে পানি দিয়ে ডুবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মেরে ফেললেন, হত্যা করলেন, সবগুলা ধ্বংস করে দিলেন। আযাব আর গজব দিয়া ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা। ৬ মাস পরে পানি যখন শেষ, পানি যখন নিয়ে গেলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার নৌকা পাহাড় জুজি নামক পাহাড়ের মধ্যে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদী, ওই নৌকা থেকে মাটিতে নামলেন, মাটিতে হাঁটাহাঁটি করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহরে তোমার একটা কাজ দিতে চাই। কি কাজ গো আল্লাহ? এমনি মুহূর্তে আল্লাহ তাআলা বলেন ও নূহ তুমি কিছু মাটি লও, মাটি লইয়া ওই মাটি দিয়া তুমি কিছু হাড়ি পাতিল বানাও, থালা বাসন বানাও, গ্লাস বানাও, কলসি বানাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাটি লইয়া নিজের হাত দিয়া নিজের থালা বাসন বানাইলেন, গটি বাটি বানাইলেন, ঘরের মধ্যে সুন্দর করে তাক দিয়া দিয়া রাখলেন। সকালে একবার যায়, বিকালে একবার যায়, যাইয়া দেখে খুব সুন্দর লাগে। উনি দেখেন 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 এই অবস্থা চলতেছে। হঠাৎ একদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় নূহ রে তোমার হাতের মধ্যে কি? কয় আল্লাহ লাঠি। কয় লাঠিটা দিয়া যা কিছু আছে সব বাইরা ভাঙ্গা ফেলাও। জোরে কন, আরো জোরে কন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে বানাইছে, আবার আল্লাহর অর্ডারে সবগুলো বাইরে ভেঙ্গে ফেললেন। ভাঙ্গে এবার একটা গাছের নিচে যা চিন্তা করেন কেনই বা আল্লাহ বললেন বানাইতে, কেনই বা আবার ভাঙতে বললেন, কারণটা কি বুঝলাম না।